ব্রিগেডের মঞ্চে মোদি দিলীপ মিষ্টি সংলাপ, বক্তৃতা শেষে নেতাদের সঙ্গে কুশল বিনিময়। দিলীপের হাত ধরেই হালকা মেজাজে ঠাট্টা মোদির। দিলীপের হঠাৎ বিয়ে নিয়েও কৌতুক প্রধানমন্ত্রীর। বিয়ের মিষ্টিও খাওয়াননি দিলীপ বলে ঠাট্টা মোদির। প্রধানমন্ত্রীর টিপ্পণীতে লাজুক দিলীপ। ভোট মিটলে দিল্লিতে মিষ্টির বাক্স নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলীপের। গত বেশ কয়েক মাস দলের সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের। অন্তত 8 মাস দলীয় কর্মসূচিতেও ব্রাত্য ছিলেন দিলীপ। গতকালের ব্রিগেডে দূরত্ব অভিমান কার্যত মুছেই গেল। প্রধানমন্ত্রীর মঞ্চে আমন্ত্রণের পর ভাষণও দেন দিলীপ। বিয়ে নিয়ে মোদির মিষ্টি ঠাট্টায় ঘুচল দিলীপের অভিমান। অনেকদিন পরে মোদিজির সঙ্গে দেখা হলো, সামনাসামনি কথা বলার সুযোগ হলো। আমি বিয়ে করেছি জানতেন, জিজ্ঞেস করলেন মিষ্টি খাওয়ালে না, তুমি বিয়ে করলে, লোকে তো মিষ্টি খাওয়ায়। তো হাসি মজাক হলো আর আমাদের ইলেকশনের পরে খাবো। 1871 সালে ব্রিটিশ সরকার ভারতে এক নতুন আইন প্রণয়ন করেছিল, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। এই আইনে কিছু উপজাতিকে অপরাধী তকমা দিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল শবররাও। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে এই আইনটি বাতিল করা হয়। তবে ততদিনে শবররা আর্থিক সামাজিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছেন। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়েছে তাদের। তবে তার মধ্যেও প্রতিদিন চলেছে মাথা তুলে দাঁড়ানোর লড়াই। আর সেই লড়াইয়ে যারা সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম পুরুলিয়ার রত্নাবলী শবর। খেড়িয়া শবর মেয়েদের মধ্যে প্রথম স্নাতক রত্নাবলী শবর। শিক্ষার পথে অনেক রকম বাধা এলেও সব বাধা কাটিয়ে স্নাতক হয়েছেন তিনি। এখন শবর মেয়েদের পড়ান, তাঁদের হাতের কাজ শেখান। বর্তমানে তিনি রাজ্য সরকারের শবর কল্যাণ সমিতির সভাপতিও। পুরুলিয়ার রাজ নোয়াগড়ে শবর কল্যাণ সমিতির হস্টেল সুপার। জীবনের একটাই লক্ষ্য, শবর মেয়েদের শিক্ষার আলোয় নিয়ে আসা। পুরুলিয়া থেকে বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন জেলার শবরদের কল্যাণে ব্রত তিনি। পিছিয়ে পড়া শবর মেয়েদের সামনে নিয়ে আসাই মূল লক্ষ্য রত্নাবলী শবরের। শবরদের কল্যাণে অন্যতম ভূমিকা নিয়েছিলেন মহাশ্বেতা দেবী। শবর সম্প্রদায়ের অধিকার ও তাদের জীবনযাত্রায় উন্নয়নে নিরলস পরিশ্রম করে গেছেন তিনি। বর্তমানে শবরদের জীবনযাত্রা অনেকটাই বদলাচ্ছে। আর এই লড়াইয়ে মহাশ্বেতা দেবীর দেখানো পথেই হাঁটছেন শবর কন্যা রত্নাবলী। দশভুজা রত্নাবলী শবরকে নিউজ 18 বাংলার সম্মান। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করেছে গার্গী। গার্গী নিজেও একজন দশভুজা, সেই কারণে প্রতি বছর আমরা গার্গীকে দিয়ে শেষ অনুষ্ঠানের শেষ দশভুজাকে সম্মান জানাই। Dashabhuja 2026 is co-presented by JIS Group Educational Initiatives, Sister Nivedita University SNU, co-powered by Merlin Dulux Hero Reliance Industries Limited, special partners Wildstone, Valvoline, banking partners Samata Cooperative Development Bank, travel partner Sunflower Tree Private Limited, beauty partner Dr. S.C. Dev Homeo Research Laboratory Private Limited. রান্নার গ্যাসের আকাল ঠেকাতে তৎপর প্রশাসন। দক্ষিণ 24 পরগনায় বৈঠকে জেলা শাসক, বৈঠকে অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বৈঠকে পুলিশ কর্তা, গ্যাস বন্টন সংস্থার অফিসাররাও। রান্নার গ্যাস সরবরাহ যাতে স্বাভাবিক থাকে তাই নিয়ে কথা। স্কুল, আইসিডিএস, হাসপাতাল, বৃদ্ধাশ্রমে বাড়তি গুরুত্ব। মজুরদারি, কালোবাজারি ঠেকাতে নজরদারি নিয়েও কথা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের প্রভাব পড়েছে দেশে এবং গ্যাসের সংকট তার আজ পৌঁছেছে কলকাতা ময়দানেও। গ্যাসের আকালে চিন্তায় বিভিন্ন ক্লাবের ক্যান্টিন মালিকরা। গ্যাস না পাওয়া গেলে খেলোয়াড়রা খাবেন কি? বন্ধ হয়ে যাবে না, গ্যাস না পেলে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। ছেলেদের খাবার দেবো কি করে? কলকাতা ময়দান খেলোয়াড় তৈরির আঁতুর ঘর। তার মধ্যে এমন ক্রিকেট ফুটবলের ভরা মরশুম। প্রতিদিনই খেলোয়াড়দের খাওয়ার ঠিকানা বিভিন্ন ক্লাবের ক্যান্টিন। কম দামে মেলে পুষ্টিকর খাবার। যুদ্ধের বাজারে দেশ জুড়ে গ্যাসের সংকট আজ পৌঁছেছে কলকাতা ময়দানে।
চিকেন স্টু থেকে ঘুগনি পাউরুটি, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, খেলোয়াড়দের ভরসা ময়দানের বিভিন্ন ক্যান্টিন। গ্যাসের সংকটে বন্ধ হওয়ার মুখে সেই ক্যান্টিনগুলি। তালতলা একতা ক্লাব, সেখানকার ক্যান্টিন শুধু খেলোয়াড় নয়, সাধারণ মানুষেরও পছন্দের। গ্যাস আকালে বন্ধের মুখে সেই ক্যান্টিনই। আমার 1.5 দিনে একটা লাগে। এটা তো কমার্শিয়াল। কমার্শিয়াল কত দিয়ে কিনতে হয়? 1800 টাকা কিনছিলাম, 1900 টাকা, এখন 4000 টাকা বলছে। কত? 4000 টাকা। একটা সিলিন্ডার? নাহলে তো ক্যান্টিন চালানো মুশকিল। ক্যান্টিন বন্ধ হয়ে যাবে না, গ্যাস না পেলে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। এই ছেলেদের খাবার দেবো কি করে? আমাদের কয়লা বন্ধ করে দিয়েছে, কয়লা চলছিল, বন্ধ হয়ে গেছে। ময়দানে কয়লা চালানো যায় না। গ্যাসের সংকটে নাজেহাল মোহনবাগানও। গঙ্গাপাড়ের ক্লাবের মতোই জনপ্রিয় ক্লাবের ক্যান্টিনও সমর্থকদের কাছে যা পরিচিত কাজুদার ক্যান্টিন নামে। গ্যাসের সংকটের আগুন পৌঁছেছে সবুজ মেরুনের রান্নাঘরেও। আমাদের তো রাস্তার দোকান নয়, আর এই যে সিচুয়েশনটা হচ্ছে যে ক্ষণিকের, হট করে যে আমি দাম বাড়িয়ে দেবো এটাও ঠিক শোভনীয় নয়। এখন আমাকে এইভাবেই চালাতে হবে, এইভাবেই চলবে। এবার যখন একদম কোনো কিছু করার উপায় নেই, তখন বন্ধ হতে সবাই বন্ধ হয়ে যাবে, আমিও বন্ধ হয়ে যাবো। তারপরে যে সিচুয়েশন হবে সেরকম করতে হবে, বন্ধের রাস্তা তো যা হবে সেটা আমাকে এখন তো বলতে হবে। যদি আবার সাপ্লাই দেয় তাহলে হবে, আর যদি একান্ত হাত তুলে দেয় তখন আর কিছু করার নেই। এখন ক্রিকেটের ভরা মরশুম, ময়দানে চলছে সিএবের বিভিন্ন টুর্নামেন্ট। খেলোয়াড়দের প্রতিদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, চরম ব্যস্ততা সিএবি ক্যান্টিনে। এবার গ্যাস না পাওয়া গেলে কি হবে? এর আগে কোনোদিন এই জিনিসটা আপাতত হয়নি যে গ্যাস হয়তো 2-1 দিন দেরিতে দিয়েছে কি 200-100 টাকা বেশি নিয়েছে, সেটা কম্প্রোমাইজ করা গেছে, কিন্তু এই জিনিসটা হয়নি। বেশি পয়সা দিলেও এখন আমরা মোটামুটি গ্যাস পাচ্ছি না। আমার কাছে যা ছিল জোর হয়তো সোমবার কি মঙ্গলবার অবধি টেনে টুনে চালাতে পারবো, বাকি সিলিন্ডার সব খালি। প্লেয়ারদের খাবারের জায়গায় আমরা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করতে পারি না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ একটা ছেলে সকাল 4টের সময় বাড়ি থেকে বেরোয়, সকাল 8টার মধ্যে মাঠে এসে পৌঁছায়। সকালবেলার একটা মিনিমাম ব্রেকফাস্ট, সেটা নয় কেক বিস্কিটে কলাতে চলে যায়, কিন্তু দুপুরবেলার লাঞ্চটা তো সেখানে আমাদের খাবার তো দিতেই হবে। ক্যান্টিনগুলো যদি পয়সা বেশিও চায়, সিএবির কর্মকর্তারা কোনোভাবে ব্যবস্থা করে তারা করবে। কিন্তু বক্তব্য হচ্ছে ক্যান্টিনের গ্যাসের এমন একটা প্রবলেম হয়েছে যে পরিস্থিতির জন্য ক্যান্টিনগুলোই অলমোস্ট ওয়াইন্ড আপ হওয়ার মুখে। গ্যাস সংকটে সমস্যায় ময়দানে সেন্ট্রাল এক্সাইজ ক্লাবও। সব মাঠে এখন খেলা চলছে, আমাদের অনেক টাফ হয়ে গেছে বিজনেসটা করার জন্য। আমরা অনেক চেষ্টা করছি, যেখানে থেকে আনার প্রাইসও হাই হয়ে যাচ্ছে, সব ব্ল্যাকে কিনতে হচ্ছে, ওতেও মাল পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কলকাতা ময়দানেও গ্যাসের সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা দিচ্ছে। হাতে মাত্র কয়েকদিন, এই কয়েকদিনের মধ্যে গ্যাস সাপ্লাই যদি স্বাভাবিক না হয় তাহলে কলকাতা ময়দানের ক্যান্টিনগুলোকে বন্ধ করে দিতে হবে। তৈরি হবে এই ময়দান জুড়ে প্রত্যেক দিনের যে খাবার তৈরি হয় সেই খাবার নিয়ে সংকট। ক্যামেরায় কাঞ্চনের সাথে ইরণ রায়বর্মা, নিউজ 18 বাংলা।